দেখুন, এটা মিনি পাকিস্তান বানিয়ে রেখেছিল এবং সেখানে আমরা বারবারই বলেছিলাম যে এখানে শাসকের আইন চলছে এবং সর্বোপরি সুপ্রিম কোর্টও বলেছিলেন, হাইকোর্টও বলেছেন যে এখানে শাসকের আইন চলছে, এখানে কোনো গণতন্ত্র চলেনি। তৃণমূল কংগ্রেসের আমলে এখানকার মানুষ সেই শিকার হয়েছে। সর্বোপরি আমাদের এই খালা গ্রামের একজন নাবালিকা বোন আমার এখানে তাকে নির্মমভাবে তাকে ধর্ষণ করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। তার অর্ধগল পচা দেহ উদ্ধার হলে সেই বিষয় নিয়ে যখন আমরা আন্দোলন করি, তার পরিবারের কোনো সদস্যই, তার মা বাবা কেউই ভয়ে কমপ্লেন করতে পারেনি। যখন কমপ্লেন করতে ইচ্ছুক হলেও তারা যখন থানা যায়, থানার প্রশাসন তাদেরকে সেই কমপ্লেন করতে দেয়নি। প্রশাসনও তাদেরকে ভীত সন্ত্রস্ত করেছিল এবং সেই কমপ্লেনের ভিত্তিতে কোনো গ্রেপ্তারও হয়নি। প্রশাসন সে বিষয়ে কোনো পদক্ষেপ দেয়নি। প্রশাসন ঘুরিয়ে বলেছিলেন নাকি এটা সুসাইড কেস। উনি নিজেই সুসাইড করলেন, নিজেই মাটিতে উনি পোতা গেলেন। এটাই কোনো হয়? তাই এর পেছনে যারা আছেন এখানকার মানুষ সবাই জানেন, তার মা বাবা তারা সবই জানেন। এতদিন পর্যন্ত তাদেরকে যেভাবে ভয় সন্তুষ্ট করে রাখা হয়েছিল, আজ পরিবর্তন হয়েছে এবং সেই তাদের বিষয়ে সম্পূর্ণভাবে আমরা লিগালিভাবে তাদের বিষয়ে আবার কমপ্লেন শুরু হবে। এই কেসটা রিওপেন হবে এবং সর্বোপরি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ওনার পরিবারের পাশে আছি এবং যারা যে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটেছে, নির্মমভাবে আমাদের যে বোনকে হত্যা করেছে, তার বিষয়ে আগামী দিন বিচার পাবে, এটা নিশ্চিত আমরা থাকছি। শুধু নানুর বলে নয়, একাধিক রাজ্যের একাধিক জায়গাতেই এই ধরনের ঘটনা কিন্তু সামনে এসেছে। সেটা নিয়ে কীভাবে দেখছেন আপনারা দেখেছেন, যেখানে বিজেপি সরকার গঠন হয়েছে, যেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেখানে গুন্ডারাজ মাফিয়ারাজ খতম হয়েছে এবং মা বোনেরা সুরক্ষিতভাবে সেখানে নিশ্চিতভাবে তারা নিজেরা জীবনযাপন করছে, ঘুরে বেড়াচ্ছে। এখানেও হবে। যারা যারা বিগত দিনে যারা এই ধরনের ঘটনা ঘটেছেন, আপনারা তো সামনেই দেখলেন আরজিকর ঘটনার বিষয় নিয়ে বড় বড় 3টে IPS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। যারা যারা এই বিষয়ে যারা যুক্ত ছিলেন, বিগত দিনে যারা এই ধরনের ঘটনা ঘটেছেন এবং প্রশাসন থেকে শুরু করে যারাই ঘটেছেন, তাদের সবাই কি ওই জেলে থাকতে হবে এটা নিশ্চিত থাকুন, কারণ পশ্চিমবঙ্গে সুশাসন স্টার্টিং শুরু হয়েছে। এখানে অন দ্য স্পট ফয়সলা হবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। ওনার খালা গ্রামে ওনার পরিবারের ওনার মা আমাদের সঙ্গে আছেন। ওনার মাকে আমরা এই গ্রামে অনেকদিন ঢুকতে পারেননি, আমাদের কার্যকর্তারা ওনাকে বলে ওনাকে গ্রামে আনা হয়েছে। অন্তত গ্রামে শান্তিপূর্ণ উনি বসবাস করবেন এবং প্রশাসনও সেটা উনি দেখছেন। নিশ্চিতভাবে আমরা এই কেসটার ব্যাপার নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যারা যারা এই ঘটনা ঘটেছে তাদের কেউ কি ছাড়া যাবে না, এটা নিশ্চিত থাকবে।